এই ব্যাগটা কার? এই ব্যাগ আমার না, আমার কাপড়ের ব্যাগ ছিল, সেটা নিয়ে নিয়েছিল। সবাই বলছে এখান থেকে কি নিয়ে নিয়েছে? আমার কাপড়ের একটা ব্যাগ ছিল। এইটা না ভাই, আমার কাপড়ের ব্যাগ। আমি বলছি গোপালপুর থেকে উঠার সময় আরে লোক দৌড় বের হলো। শুনেন, আর বাকি ঝিনাইদহে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মাগুরার এক যুবক। বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন তার নিজ বাড়ি থেকে ঝিনাইদহে যাবার উদ্দেশ্যে রওনা দেন। তিনি মাগুরার ভাইনা মোড় থেকে মাগুরা চুয়াডাঙ্গা রুটে চলাচলকারী বাঁধন এক্সপ্রেস বাসে ওঠেন। পথিমধ্যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, স্থানীয়ভাবে মলম পার্টি নামে পরিচিত, তাকে টার্গেট করে। চক্রের সদস্যরা প্রথমে তার সঙ্গে কৌশলের সখ্য গড়ে তোলে। এক পর্যায়ে তারা তার নাকের সামনে একটি কাগজ ধরলে সেটি পড়ার চেষ্টা করতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এই সুযোগে প্রতারকরা তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে বাসটি ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়নের ঝিনাইদহ ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে যানজটের কারণে ধীর গতিতে চলতে থাকে। এই সময় চক্রের এক সদস্য বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তবে বাসের যাত্রীদের সন্দেহ হলে ঘটনাটি প্রকাশ পায়। এ সময় সবুজ বাংলা টিভির পরিচালক সুলতান আল এনাম ঘটনাস্থলে উপস্থিত থেকে এক প্রতারককে ধরে ফেলেন বলে জানা গেছে। পরে অচেতন অবস্থায় বিল্লাল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে তার স্বজনরা দ্রুত হাসপাতালে এসে উপস্থিত হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মলম পার্টি সহ এ ধরনের সকল প্রতারক চক্রের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এই ব্যাগ আমার না, আমার কাপড়ের ব্যাগ ছিল, সেটা নিয়ে নিয়েছিল। সবাই বলছে এখান থেকে কি নিয়ে নিয়েছে? আমার কাপড়ের একটা ব্যাগ ছিল। এইটা না ভাই, আমার কাপড়ের ব্যাগ। আমি বলছি গোপালপুর থেকে উঠার সময় তুমি বাস থেকে নেমে গিয়েছিলে কেন? হ্যাঁ, ওই ডাক্তি সুপারভাইজার ডাক্তি নেমে গেছে, ওই জায়গা তেল নিয়ে আসেন, আমি ডাক্তি দিছি। ওই মহিলাও ডাক্তি করছে ভাই। না না, ওই মহিলা আমার ডাক্তি করেছে, এই জন্য আমি উঠে যেয়ে ডাক্তি গেছি। সুপারভাইজারের সাথে জড়িত আছে বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, ওই আমরা সিলেটের বাস টার্মিনালে আছি, আপনার হাজবেন্ড আমাদের কাছে আছে। আপনার আরে লোক দৌড় বের হলো। শুনেন, আর বাকি ডিটেইলস জানতে হলে আপনার বাসে যারা যাত্রী, ওনার সঙ্গে আমার জানার মতে ছিল হচ্ছে 2টা ফোন, নগদ টাকা 10,000। 10,000 টাকা আপনার কাছে বলেছে? হ্যাঁ, নগদি করবে, এই টাকা খরচ করবে এরকম করে বলতেছে। আর হচ্ছে 2টা ফোন ছিল, একটা স্বর্ণের আংটি ছিল আমার হাতে। হাতে আছে? ওইটা হাতে আছে। আচ্ছা। আর বাকি জিনিস পাঁচটা জিনিস পেয়েছেন? বেল্ট টেল এই সব এটা পেয়েছেন, এগুলো পেয়েছেন? কোনো সমস্যা তো নেই, মানি ব্যাগ তাই তো? ওয়েট, তুমি বলো কি কি পেয়েছো? আমি ব্যাগে যেগুলো পাইছি, তার মোবাইলটা ছিল তার পকেটে না, সিটির উপর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি ফোন এটা? অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড। আচ্ছা, তারপর? আর পকেটে পেলাম মানি ব্যাগ। মানি ব্যাগ পাওয়ার পরে মানি ব্যাগটা আমার হাতে রাখার সাথে সাথে আমি আবার কি করলাম, ওখানকার স্থানীয় যারা ছিল মানে টার্মিনালে বাস, তাদের সামনেই টাকাগুলো সব বের করে ফেললো। বের করে ফেলে গুনলাম, ওখানে 8,000 কয় টাকা সামথিং এরকম আছে। আচ্ছা আচ্ছা। সেই টাকাটা এখানে সম্পূর্ণ রয়েছে। ঠিক আছে, ওয়েট, মানে 8,000 10,000, তার মানে বেশি ডিসটেন্স না, তার মানে হয়তো দেখা যাচ্ছে জিনিস কেনাকাটা করেছে, হতে পারে উনার তাৎক্ষণিকভাবে যখন মানিব্যাগটা টাকা নিচ্ছে সেই ভিডিও আছে, লোকজন ছিল। হ্যাঁ লোকজন ছিল, প্লাস আমাদের কাছে ভিডিও আছে। ভাই আপনার পরিচয়টা কি? আপনি কি ওনাদের লোক? আর এই যে মনে ড্রাইভিং লাইসেন্স, আর তার এই যে কিসের কার্ড ফার্ড এইসব সব দিয়ে দাও, কি একটা টাকা বের করে দিয়ে দাও। আর তার মানে ভিজিটিং কার্ড, মানে গাড়ির ভিজিটিং কার্ডে যেগুলো। আচ্ছা, কিছু পয়সা আছে। হ্যাঁ, টাকা বের করো, তুমি টাকা বের করো, এমনি টাকা গুলো করো আগে। এখন কয় টাকা পয়সা? পয়সা টাকা করো। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মানে ঠিক আছে, সমস্যা নেই। কয়টা খরচ করেছো? 1200। 1 2 3 4 5 6 7 8 8,500। আর এইদিকে কিছু আমার 10,000 বলে
কোনো সমস্যা আছে ভাই? আচ্ছা